আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রসুন দিয়ে কড়াই গোশত রান্নার এক ইউনিক রেসিপি। এভাবে মাংস রান্না করলে আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আশা করছি রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। এখানে আমি 2 কেজির মতো মাংস নিয়েছি। তেল চর্বি সহ মাংসগুলোকে মিডিয়াম সাইজের করে কেটে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম 6-7টা এলাচ, 2টা দারুচিনি ভেঙে দিলাম। আরও অ্যাড করলাম 9 থেকে 10টা গোলমরিচ এবং 6 থেকে 7টা লবঙ্গ এবং 3টা বড় সাইজের তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিলাম। এখন বাটা মশলাগুলো অ্যাড করব। অ্যাড করে দিলাম 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ জিরা বাটা, আরও অ্যাড করে দিলাম 4 চা চামচ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 6-7টা আস্ত কাঁচামরিচ, 1 কাপ পেঁয়াজ কুচি, আরও অ্যাড করে দিলাম প্রায় 3 টেবিল চামচ সয়াবিন তেল, স্বাদ মতো লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটাকে এখন ঢাকনা দিয়ে হাই হিটে রান্না করে নিব 10 মিনিট। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর আমার মাংস থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়েছে। এখন আমি সবগুলো মাংসকে একটু উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে না আসে। এখন কিন্তু চুলার জাল মিডিয়াম টু হাই হিটে থাকবে। আমার মাংসগুলোর পানিগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে দাঁড়িয়ে থেকেই কষিয়ে নিব ঠিক ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত মশলাগুলোর সাথে মাংসটা মাখা মাখা হয়ে যায় এবং এর পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে ভেসে আসে। মাংসটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে অ্যাড করে দিলাম 2 মগ গরম পানি। গরম পানি অ্যাড করে দেওয়ার পর এখন মাংসগুলোকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব ঠিক 40 মিনিট। এখন কিন্তু চুলার জাল মিডিয়াম হিটে থাকবে। 40 মিনিট পর ফিরে আসলাম। আমার মাংসগুলা কিন্তু প্রায় অলমোস্ট হাফ রান্না হয়ে গিয়েছে। এদিকে চুলায় আমি আরেকটা পাত্র বসিয়ে দিয়েছি। সেখানে 1 টেবিল চামচ সরিষার তেল অ্যাড করে দিলাম। সরিষার তেলটা হালকা গরম হলে 3 থেকে 4টা রসুন দিয়ে দিলাম। রসুনগুলাকে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। রসুনগুলা কিছুক্ষণ ভাজার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে 2টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো মাঝখান থেকে ফেলে দিতে হবে যাতে এর ভেতরে যে সুন্দর স্মেলটা আছে সেটা মাংসের ভিতরে ঢুকে। এখন এগুলাকে ঠিক ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এগুলো ব্রাউন কালার না হয় এবং এর থেকে সুন্দর একটা স্মেল না বের হয়। আমি এখানে 5টা রসুন দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো রসুনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। রসুন এবং মরিচগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে এসে আমি আগে থেকে রান্না করা মাংসটা দিয়ে দিলাম। এ পর্যায়ে এসে অ্যাড করে দিলাম 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়াটা দেওয়ার পর মাংসগুলোকে খুব ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে যেন জিরার গুঁড়ার যে সুন্দর স্মেলটা আছে তা পুরো মাংসের ভেতরে ঢুকে যায়। এখন এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 15 থেকে 20 মিনিট। আর আপনার ঢাকনায় যদি ফুটো থাকে সেক্ষেত্রে ফুটোটা অবশ্যই টিস্যু পেপার দিয়ে বন্ধ করে নেবেন। আর এখন কিন্তু অবশ্যই চুলার জাল মিডিয়াম টু লো হিটে থাকবে। ফিরে আসলাম 20 মিনিট পর।
তৈরি হয়ে গেল রসুন দিয়ে কড়াই গোশত রান্নার এক ইউনিক রেসিপি। এইভাবে মাংস রান্না করলে আমার ফ্যামিলির সবাই খুব পছন্দ করে। আশা করছি আপনিও এই রেসিপিটি অনুসরণ করে রান্না করলে আপনার মাংস খেয়েও সবাই প্রশংসা করবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।